প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ দিগন্ত বিশ্লেষণে। আপনাদের সাথে আছে আমি জামিলুর রহমান। দর্শক, আজ শনিবার 17 মে 2025। প্রথমেই জানিয়ে দিব দৈনিক নয়া দিগন্ত পত্রিকার বড় শিরোনামগুলো। 15 গ্যাসকূপে অনুসন্ধান ও খনন। ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী পুরুষের সমান সুযোগ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। অনশন ভাঙলেন ইউজিসি চেয়ারম্যান। জবের 4 দফা দাবি মেনে নিয়েছে সরকার। বিজয়নগর সীমান্ত দিয়ে পুশিন চেষ্টা রুখে দিল বিজিবি জনতা। দ্য ইকোনমিস্টের প্রতিবেদন, পরিবর্তনের পথে বাংলাদেশ নেতৃত্বে ডক্টর ইউনূস। আল জাজিরার বিশ্লেষণ, ভারত পাকিস্তান যুদ্ধ কোনো দেশ ও অঞ্চলের জন্য শুভ নয়। এছাড়াও রয়েছে সরকারকে বিব্রত করতে চায় না বিএনপি। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে ডক্টর শফিক বলেছেন দেশি বিদেশি ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকতে হবে। এছাড়াও রয়েছে ভারত পাকিস্তান সংকটে ইউনূসের সতর্ক কূটনীতি। ছাত্র জনতার উপর গুলির নির্দেশদাতা 39 ম্যাজিস্ট্রেট বহাল তবিয়তে। এছাড়াও রয়েছে কমেছে সবজির দাম, বাজারে আসছে মৌসুমি ফল। কক্সবাজার থেকে -8 ওড়ার পর রানওয়েতে খুলে পড়ে চাকা। প্রিয় দর্শক, জানিয়ে দিব নয়া দিগন্ত পত্রিকার শেষের পাতায় যে বড় সংবাদগুলো আজকে ছাপানো হয়েছে সেইগুলো। গাজায় নিহত 53,000 ছাড়িয়েছে। যুবলীগ নেতা ঠিকাদারের সাথে কয়েক কোটি টাকার ভাগবাটোয়ারা। ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে চাই বলেছেন উপদেষ্টা মাহফুজ। বজ্র সহ প্রবল বর্ষণের অপেক্ষায় হালদার মামাচ, প্রস্তুত ডিম সংগ্রহকারীরাও। নিরাপদ হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। এছাড়াও শেষের পাতায় রয়েছে সাম্য হত্যা, আসামিদের গ্রেফতার, 48 ঘন্টার আলটিমেটাম। ফারাক্কার কারণে 6 কোটি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত, জানিয়েছেন উপদেষ্টা ফরিদা। এ সরকারের প্রধান কাজ খুনি ও দোষরদের বিচার করা, বলেছেন হাসনাত আব্দুল্লাহ। প্রিয় দর্শক, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার এই ছিল বড় সংবাদগুলো। আমরা আজকে যে সংবাদটি বেছে নিয়েছি সেটি হচ্ছে সরকারকে বিব্রত করতে চায় না বিএনপি। এই বিষয়ে আমরা আজকে আমাদের অতিথির সাথে কথা বলবো। আমরা আজকে আমাদের সাথে অনলাইনে যুক্ত করছি নয়া দিগন্ত পত্রিকার স্পেশাল করেসপন্ডেন্ট মঈনুদ্দিন খান ভাইকে। মঈনুদ্দিন ভাই, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মঈনুদ্দিন ভাই, আজকে আপনার একটি নিউজ নয়া দিগন্ত পত্রিকার প্রথম পাতায় ছাপানো হয়েছে। সরকারকে বিব্রত করতে চায় না বিএনপি। দলটি বলেছে বিভিন্ন পক্ষ নানামুখী এজেন্ডা নিয়ে অন্তর্বর্তী সরকারের উপর ভর করেছে। এই নিউজের বিশ্লেষণ আপনার কাছে জানতে চাই মঈনুদ্দিন ভাই। মানে বিভিন্ন পক্ষ বলতে কি কি পক্ষ বুঝিয়েছে এবং কেন বিব্রত করতে চায় না সরকারকে, যদি ব্যাখ্যা করেন। না, এটাই আপনি হয়তো নিউজটা নিশ্চয়ই আপনি পড়েছেন। সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বা বিএনপি দেখতে পাচ্ছে যে এই 5 আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই আপনি দেখবেন যে রাষ্ট্রে আসলে নানামুখী এক ধরনের অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন পক্ষ তাদের সামগ্রিক যে নানামুখী যে এজেন্ডা রয়েছে সেগুলো নিয়ে আমরা মাঠে আমরা তাদেরকে প্রতিবাদ, বিক্ষোভ এগুলো নিয়ে আমরা দেখতে পাচ্ছি, তাদের মাঠে নেমে আসছে। তো এগুলো থেমে থেমেই হচ্ছে। তো আপনি দেখেন সাম্প্রতিক সময় আমরা ঠিক একই সিচুয়েশন দেখতে পাচ্ছি। এটা একদিকে যেমন কিছু সামাজিক গ্রুপ রয়েছে, তেমনি রাজনৈতিক গ্রুপ রয়েছে, এবং এর সাথে আসলে বিভিন্ন পক্ষ যে ইনভলভ সেটা কিন্তু আমরা নানাভাবে এটা অনুমান করতে পারছি। তো এই পরিস্থিতিতে বিএনপি যে বিষয়টাকে সরকারকে বিব্রত করতে চায় না, আপনি জানেন যে বিএনপির একটি দাবি যেটি রয়েছে সেটি হচ্ছে যে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন। তো সেই দাবি দলটি দীর্ঘদিন ধরেই করে আসছে। মিনিমাম কমপক্ষে গত 4-5 মাস ধরে দলটি বলছে যে দেশের যে সামগ্রিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন অথবা সামগ্রিক যে একটা ব্যবস্থা রাষ্ট্রকে একটা স্মুথলি অপারেট করার জন্য সেটি যে বারবার ব্যাহত হচ্ছে, সেই অবস্থা থেকে উত্তরণের জন্য বিএনপি মনে করে যে একটি গণতন্ত্র উত্তরণই হচ্ছে এর একমাত্র বিকল্প। এই কারণে দলটি বারবার বলছে যে তারা দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আশা করছে এবং সেই নির্বাচনটি ডিসেম্বরের মধ্যেই হতে পারে। যদিও আপনি জানেন ডক্টর ইউনূস সরকার ইতোমধ্যে নির্বাচনের যে একটি প্রাথমিক রোডম্যাপ দিয়েছে সেটি হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে। তো কিন্তু বিএনপি আসলে ঠিক এই রোডম্যাপটাকে আসলে ঠিক তাদের মানতে পারছে না, এটা আপনি জানেন। দলটি মনে করে যে সরকারের এই রোডম্যাপ বিএনপি মানতে না পারার পেছনে কি কোনো গল্প আছে? না, সেটি হচ্ছে দলটি না, যেটি আমি স্টোরিতে আজকে যে নিউজটি ছাপা হয়েছে সেখানে একটু প্রসঙ্গে আমি বলে নেই যে কেন বিএনপি বিব্রত করতে চায় না, যে শিরোনামটি
এসেছে, পত্রিকা প্রকাশিত হয়েছে। মানে এখন দলটি বলছে যে এই যে সোসাইটির যে বিভিন্ন সেকশন, বিভিন্ন লোকজন যেভাবে রাস্তায় রাজপথে প্রতিবাদ মুখর হয়ে উঠছে, এখন বিএনপি যদি একইভাবে নির্বাচনের দাবিতে তার রাজপথই বেছে নেয় তাহলে সেটি হবে মানে হচ্ছে খুবই বিব্রতকর সরকারের জন্য। কারণ এই সরকারকে যারা বসিয়েছে ক্ষমতায়, সেক্ষেত্রে বিএনপিও একটা বড় স্টেক হোল্ডার। সেক্ষেত্রে সরকার নির্বাচন নিয়ে সরকার এমন কোনো পরিস্থিতির মানে অবতারণা ঘটাবে না যাতে বিএনপিকে বা বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোকে মানে হচ্ছে রাজপথ বেছে নিতে হয়। তো সেটি হচ্ছে তাদের এই অর্থে তারা বলছে যে সরকারকে তারা বিব্রত করতে চায় না। সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে তাদের এই অবস্থান, এবং তারা বলছে যে রাজনৈতিক মতৈক্যের ভিত্তিতেই সেই নির্বাচনটা হতে পারে। মানে হচ্ছে তারা সরকারের কাছ থেকে একটা সুনির্দিষ্ট মানে হচ্ছে একটা দিনক্ষণ চায়। মানে তারা বলতে চায় যে হ্যাঁ, মে মাসে নির্বাচন হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বা এপ্রিলে নির্বাচন হবে। তাহলে যেটা হতে পারে, বিএনপি বলছে বা অপর অপর পলিটিক্যাল পার্টি যেগুলো আছে যারা হচ্ছে বিএনপির সাথে মার্চ করা আছে, এই ধরনের পলিটিক্যাল পার্টিগুলো বলছে যে যদি সরকার একটা সুনির্দিষ্ট মানে হচ্ছে মাস বা দিনক্ষণ ঘোষণা করে তাহলে দেখা যাবে যে পলিটিক্যাল পার্টিগুলো নির্বাচনমুখী হয়ে গেছে, এবং এই যে দাবি দাওয়াগুলো আসছে বিভিন্ন হচ্ছে ইয়ে থেকে, সেকশন থেকে, তখন তারা সরকার বলতে পারবে যে এগুলো হচ্ছে নির্বাচিত সরকারের কাজ এবং নির্বাচিত সরকারই সেগুলো শেষ করবে না। আর আপনি যে প্রশ্নটা করছেন যে এই ধরনের দাবির পিছনে আসলে কোনো কাজ করছে কিনা, দেখুন সেটা হচ্ছে 5 আগস্ট সরকার ক্ষমতা আসার পর থেকে আপনি দেখবেন নানামুখী ষড়যন্ত্র চক্রান্ত কিন্তু অব্যাহত আছে। তো এবং এই সরকারকে ফেল করার জন্য নানান ধরনের মানে হচ্ছে বিভিন্ন গ্রুপ এবং এর ভিতরে দেশি বিদেশি বিভিন্ন চক্রান্ত রয়েছে। ইভেন যারা এই 5 আগস্ট যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, যারা ভারতে আশ্রয় নিয়েছে, তারা কিন্তু তারা যে বসে আছে সেটা কিন্তু না আসলে। হ্যাঁ, তো হচ্ছে এবং মানে তাদেরকে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে মাত্র কদিন আগে, কিন্তু তাদের কার্যক্রম থেমে নেই। আপনি দেখবেন যে আপনার পত্র পত্রিকায় গত কয়েকদিন ধরে নিউজ আসছে যে এই পার্টিকে, আওয়ামী লীগকে অর্গানাইজ করা হচ্ছে এবং শেখ হাসিনার নেতৃত্বে সেটা হচ্ছে। তো ইভেন আমরা পার্শ্ববর্তী যে দেশ রয়েছে ইন্ডিয়া, তো হচ্ছে সেখানেই সেখানেই সাবেক প্রধানমন্ত্রী মানে যিনি পালিয়ে গেছেন সেখানে অবস্থান করছেন, এবং ইন্ডিয়ার সাথে এই সরকারের রিলেশনটা যেভাবেই আপনি বিশ্লেষণ করেন এখন স্টিল স্মুথ না। তো হচ্ছে যেহেতু এই সরকারের বিরুদ্ধে বিভিন্ন শক্তি কাজ করছে, সেক্ষেত্রে বিএনপি বলছে যে যদি বাংলাদেশকে মানে হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের পথে উত্তরণ ঘটানো যায়, তাহলে এই যে চক্রান্তগুলো আছে সেগুলো ধীরে ধীরে রিজলভ হয়ে যাবে। মইন ভাই, একটা আপনার নিউজের মধ্যে একটা লাইন আমি দেখেছি, গত 10 মে রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ইস্যুতে দলটির অবস্থান নির্ধারণের পাশাপাশি নির্বাচন নিয়ে আলোচনা তোলেন শীর্ষ নেতারা। আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ইস্যুতে কি বৈঠক হয়েছে, এরকম কোনো তথ্য কি আপনার কাছে আছে বা পেয়েছেন? হ্যাঁ, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ইস্যুতে তারা অলরেডি এটা তাদের হচ্ছে এটা তো তারা মিডিয়াতে বলিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ যেদিন নিষিদ্ধকরণের ব্যাপারে সরকার যে একটা, আপনি জানেন যে রাজপথে এনসিপির নেতৃত্বে যে একটা বিক্ষোভ তৈরি হয়েছিল, সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি সেখানে অংশ নিয়েছে। আমরা শুধুমাত্র বিএনপিকে সেখানে দেখিনি। তো বিএনপি এই যে ওই যে যখন বিক্ষোভটা হচ্ছে জমে উঠছিল, আপনি জানেন যে রাজপথে যমুনা থেকে শুরু করে শাহবাগে তারা স্টুডেন্ট অবস্থান নিয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, তখন বিএনপি সেখানে না গিয়ে তাদের অবস্থানটা তারা হচ্ছে ব্যাখ্যা করেছে এবং তারা তাদের সিদ্ধান্তটা জানিয়ে দিয়েছে। তো তাদের সিদ্ধান্ত হচ্ছে এই যে আওয়ামী লীগ যে নিষিদ্ধের যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, যে তাদেরকে ট্রাইব্যুনালের মাধ্যমে বা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে যে বিচারের আওতায় আনা, সেটাকে বিএনপি সাধুবাদ জানিয়েছে এবং দলটি সেখানে আনন্দ প্রকাশ করেছে। সেটি বিএনপির অবস্থান। আপনার খবরের আরো একটি অংশে আপনি লিখেছেন বা বিএনপি বলেছে যে বিএনপি নির্বাচন ইস্যুতে এখনই সরকারের বিরুদ্ধে সরাসরি কোনো আন্দোলনে যেতে চায় না। যদি মানে এরকম কি কোনো সম্ভাবনা আছে নাকি পরবর্তীতে সরকারের বিপক্ষে নির্বাচনের জন্য আন্দোলনে যেতে পারে বিএনপি? হ্যাঁ, দেখুন সেটা হচ্ছে পার্টির হাই আপসের অনেকের সাথেই আমার কথা হয়। সেটা হচ্ছে তাদের যদি আমি অবস্থানগত যে
বিষয়গুলো যদি আমি জাজ করি, তাহলে আমার কাছে যদি এটি মনে হয়, যদি সরকার যদি আগামী কমপক্ষে 3 মাসের মধ্যে যদি তাদের মানে হচ্ছে সুনির্দিষ্টভাবে তাদের অবস্থানটা পরিষ্কার না করে, সেক্ষেত্রে বিএনপি তাদের যে মিত্র দলগুলো আছে সেই দলগুলো নিয়ে কর্মসূচির দিকে তারা যেতে পারে। তারা আশা করছে, দলটি আশা করছে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন হওয়া সম্ভব, এটা বিএনপি মনে করে। তো যদি সেটা হয় তাহলে আপনি দেখবেন যে তাহলে শিডিউল অন্তত অক্টোবরের মধ্যে শিডিউলটা, নির্বাচনের শিডিউল ঘোষণা করতে হবে। তো বিএনপি আসলে সেপ্টেম্বর পর্যন্ত দেখতে চায় যে সরকার নির্বাচন নিয়ে তাদের অবস্থান পরিষ্কার করে কিনা। যদি না করে তাহলে আমি যতটুকু বুঝতে পেরেছি যে হয়তো তারা কর্মসূচি নিয়ে, সেটি জোরালো যদি নাও হয়, কর্মসূচি নিয়ে তারা রাজপথে নামবে বলেই আমার কাছে মনে হয়েছে। শেষ একটি বিষয় দিয়ে শেষ করতে চাই মঈন ভাই। বিএনপি মনে করছে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সামাজিক, রাজনৈতিক তথা সামগ্রিক পরিস্থিতি ধীরে ধীরে সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এটির কারণ কি, কেন বিএনপি মনে করছে? এটি আসলে শুধু বিএনপি মনে করছে না। আপনি দেখেন আজকে আমাদের নয় দিগন্তের ফার্স্ট পেজে একটা রিপোর্ট আছে, যেটা হচ্ছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বে পরিবর্তিত বাংলাদেশ, দেশের বাইরের কোনো একটা মিডিয়ার এটা রিপোর্ট। তো সেখানেও আপনি দেখবেন যে মানুষ কিন্তু সাধারণ মানুষের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি অসন্তুষ্টি আছে। আপনি দেখবেন যে নানান অঘটন ঘটিয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেক মানে হচ্ছে যাদের অনেক সোসাইটির অনেক সেকশনগুলো খুবই বেপরোয়া, এবং এদের পিছনে আমরা বলতে পারি যে হয়তো থাকতে পারে যে এই যে পরাজিত শক্তি অথবা পালিয়ে যাওয়া শক্তি থাকতে পারে। কিন্তু সে কারণ যেটাই হোক না কেন, আমরা সেটি যে খতিয়ে দেখে তাদেরকে বিচারের আওতায় এনা অথবা এদেরকে নিয়ন্ত্রণে রাখা, সেই বিষয়গুলো কিন্তু আমরা মানে হচ্ছে খুব একটা দৃশ্যমান যে হচ্ছে তা না। মানে এই ধরনের অঘটনগুলো ঘটিয়ে যাচ্ছে। তো সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিএনপির জাজমেন্টও তাই, যে সরকার যে আসলে পরিস্থিতি যে খুব একটা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে এরকমটা তাদের কাছে মনে হচ্ছে না। মঈন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিগন্ত বিশ্লেষণের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমাদের দিগন্ত বিশ্লেষণ আজকে এখানে শেষ করছি। পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নয়া দিগন্তের সাথে থাকবেন।